নমস্কার বন্ধুরা, সাগরিকা সরকার ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই বলে দিই, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমার চ্যানেলটিকে। আজকে রান্না করেছিলাম ডিম আলু কষা, এবং ডিমটাকে ভেজে নিয়ে কষা করেছিলাম আলুর সাথে। আর আছে শেষে পোলাও। আমার রান্নাঘরে এই রান্নাটা প্রায় সময়ই হয়ে থাকে, কারণ আমি এই পদ দুটো ভীষণ পছন্দ করি। কখনো কখনো এমন হয় যে ভালো লাগছে না মাছ রান্না করে খেতে বা কিছু, তখন আমি এই দুটো পদ রান্না করি নিজের স্বাদটাকে পরিবর্তন করার জন্য। তো এখানে আমি ডিম আলু কষা করার জন্য আলুটাকে কিভাবে কেটে নিয়েছি দেখেছেন, আমি চাকা চাকা করে কেটে নিয়েছি। আর আলুটাকে ভালো করে তেলে ভেজে নিয়েছি। আর নিয়মিত যেমন ডিমের মশলা দেওয়া হয় সেরকমই আদা রসুন বাটা, পেঁয়াজ, টমেটো আর গুঁড়ো ঝাল, গুঁড়ো হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা এই সমস্ত দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। এবং ডিমটাকে আজকে আর সিদ্ধ করিনি, ডিমটাকে পোচ মতো করে নিয়েছি, মানে ভিতরটা হালকা সিদ্ধ হয়েছে আর ভাজা মতো করেছি। এবং ডিমের ঝোলের মধ্যে দিলে ওটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আজকে একটু অন্যরকমভাবে বানিয়েছি। সব সময় একই রকমভাবে ভালো লাগে না, একটু আলাদা রকমের করে খেতে ভালো লাগে। আজকে এইভাবে রান্না করেছি ডিম আলু কষাটা। মোটামুটি রান্নাটা হয়ে গেছে, ডিম আলু কষা রান্নাটা হয়ে গেছে। একটু ঝোলটা কমিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। আমার রান্না রেডি, ডিম আলু কষা রেডি। এখানে হচ্ছে আমার পোলাও। পোলাওতে আমি আজকে হলুদ ইউজ করিনি, আমি যতবারই করি হলুদ দিই এবং টক দই ইউজ করি। আজকে টক দইটা ছাড়া গোটা মশলা দেওয়া আছে, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা আছে, আর এখানে আছে কাজু বাদাম কিশমিশ। এখানে আজকে ইউজ করেছি ফুড কালার দিয়েছি আজকে পোলাওতে। আজকে হলুদ ইউজ করিনি। সমস্ত কিছু একসঙ্গে তেলের ওপরে ছেড়ে গোটা গরম মশলা, কাজু বাদাম কিশমিশ সমস্ত কিছু একসঙ্গে দিয়ে পোলাওটা রেডি করে নিয়েছি। পরিবেশনের পালা। পোলাও সুন্দর করে বেড়ে নিয়েছি থালার মধ্যে। এবার এর সঙ্গে ডিম আলু কষার পরিবেশন। কেমন হয়েছে আমার পরিবেশনটা এবং রান্নাটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।